একটি জরাজীর্ণ মাটির ঘর। ঘরের এক কোণে কয়েকটা মাটির হাঁড়ি উল্টে রাখা, যা ঘরের অভাবের জানান দিচ্ছে। সিধুর ক্লান্ত মুখে বারান্দায় বসে আছে। উফ, শরীরটা আর চলছে না গিন্নি। আজ সারাটা দিন তপ্ত রোদে জমিটা নিড়ানি দিলাম, কিন্তু মাটির যে অবস্থা, যা খরা পড়েছে, ফসলের মুখ দেখা যাবে বলে মনে হয় না। ও মিথিলা, এক ঘটি জল দাও তো, বুকটা ফেটে যাচ্ছে। জল দেব? বলি, ঘরে কি শুধু জল খেয়েই মানুষ বাঁচে? ঘরে চিড়েমুড়ি যা ছিল তা তো কাল রাতেই শেষ। তোমার ওই ফাটা কপালে চাষবাস ছাড়া আর কিছু কি জোটে না? কেন মিছে রাগ করছো গিন্নি? আমি কি চেষ্টা কম করি বলো? কিন্তু কপাল খারাপ হলে কার দোষ দেব? এবছর মহাজনের দেনা শোধ করতেই সব শেষ হয়ে গেল। কপাল কপাল আর কপাল, দিন রাত শুধু কপালের দোহাই। পাশের বাড়ির মহেশকে দেখছো না কিভাবে দিন দিন বড়লোক হচ্ছে? আর আমি গত মাসে একটা নতুন শাড়ি চেয়েছিলাম, আজও তার দেখা নেই। এই ছেঁড়া ন্যাকড়া পরে পাড়ায় বেরোতে আমার লজ্জা করে। অভাব যেন আমাদের ছায়ার মতো পিছু নিয়েছে। মহেশ কি করে তা তো জানো। অসৎ পথে টাকা কামানো আমার ধর্ম নয়। আমি তো দিনরাত খাটছি মিথিলা, একটু ধৈর্য ধরো, ভালো দিন আসবে। ধৈর্য ধরতে ধরতে জীবনটাই শেষ হয়ে গেল। পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই, এই নরক যন্ত্রণার চেয়ে মরণও ভালো। যদি মুরদ না থাকে সংসার চালানোর, তবে বিয়ে করতে গিয়েছিলে কেন? যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার মুখ দেখলে আমার পিত্তি জ্বলে যায়। সিধু আর কথা বাড়ায় না। মিথিলার শেষের কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। সে মাথা নিচু করে উঠে দাঁড়ায়। ঠিক আছে মিথিলা, আমি যাচ্ছি। আমার মুখ আর তোমাকে দেখতে হবে না। এই দুঃখের সংসারে আমার থাকার চেয়ে না থাকাই ভালো। সিধু দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিথিলা পেছনে দাঁড়িয়ে গজগজ করতে থাকে, কিন্তু সিধু আর ফিরে তাকায় না। তার বুক ভরা অভিমান আর চোখের জল নিয়ে সে গ্রামের নির্জন পথের দিকে হাঁটতে থাকে। গভীর রাত, ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মধ্যে হুতুম প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। গ্রামের একবারে শেষ সীমানায় পুরনো খালের ধার, চারিদিকে ঝোপঝাড় আর বড় বড় আগাছা। খালের পাড়েই সেই কুখ্যাত বিশাল শ্যাওড়া গাছটি দাঁড়িয়ে আছে। বাঁশঝাড়ের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে, ফলে চারিদিকে এক গা ছমছমে অন্ধকার। সিধু ধীর পায়ে হেঁটে সেই বিশাল শ্যাওড়া গাছটির তলায় এসে ধপাস করে বসে পড়ে। আর পারছি না। এই জীবনের চেয়ে মরণও অনেক ভালো। যে সংসারে শান্তি নেই, যে ঘরে স্ত্রীর কাছে সম্মানের চেয়ে অপমান বেশি, সেখানে ফিরে যাওয়ার চেয়ে এই নির্জন খালপাড়ই ভালো। ওরে বিধাতা, তুমি কি আমাকে কেবল চোখের জল ফেলতেই দুনিয়ায় পাঠিয়েছিলে? দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটেও কেন দুমুঠো ভাতের সংস্থান করতে পারি না? আজ আমার আপন জনেরাই আমাকে পর করে দিল। হঠাৎ শ্যাওড়া গাছের মগডালায় এক তীব্র খড়খড় শব্দ হয়। মনে হয় বিশাল কোনো পাখি ডানা ঝাপটালো। সিধু থমকে যায়, কিন্তু ভয়ের চেয়ে তার মনের দুঃখ তখন বড়। সে কান্না